দেশের অনেক স্থানেই আপনি টয়লেটে গেলে দেখতে পাবেন পাশে একটা ঝুড়ি থাকে। সেই ঝুড়িতে ঢিলাগুলো যেগুলো নেওয়া হয়, এই ময়লা আবর্জনাযুক্ত এগুলোকে ওখানে রাখা হয়। লোকে দেখার জন্য মনে হয়। আমি বুঝি না কেন করা হয়। কিন্তু আমরা এই কাজটা করি না। আমরা যেসব আলেমের পরামর্শ মতো চলি, তারা আমাদেরকে এসব পরামর্শ দেন না। এখন এই যে উচ্ছিষ্ট, মানে এই বাজে ব্যাপারটা, মল, মূত্র, এটাকে আবার একটা ঝুড়িতে রাখতে হবে। ঝুড়িতে রেখে এটাকে আবার কিছুদিন পর পর কোথাও নিয়ে উন্মুক্ত স্থানে ফেলে দেওয়া হয়। এটা কেমন নোংরামি আমি বুঝি না। আপনি যখন এই যে টয়লেটগুলোতে যাবেন, আবার কিছু কিছু টয়লেটে দেখা যায় টিস্যু পেপারগুলোকে ওভাবে নোংরা, মানে ঢিলাগুলো নেওয়ার পরে যে ময়লাটা নেওয়ার পরে আর কি এক কোনায় রেখে দেওয়া হয়। কেন রেখে দেওয়া হয় আমি জানি না। আমি শুনেছি এরকম, যেটা নাকি টয়লেটে ফেললে গুনাহ হয়, মানে প্রবলেম আছে। তো আমরা যেসব আলেমদের মুখে শুনেছি, মানে যাদের পরামর্শ নেই, তাদের কাছে আমরা এসব কথা শুনিনি। তো এই ময়লাটাকে যদি এভাবে রেখেই দিতে হয়, এই বাজে ব্যাপারটা, তাহলে আমাদের খারাপ লাগছে। যদি নির্দেশনা থাকে ধর্মে, তাহলে তো আমাদেরও রাখতে হবে, সওয়াবের কাজটা করতে হবে, যেহেতু আমরা জানি না, আমরা বুঝিনি। তো এটা কোথায় আছে যদি আপনারা বলে দিতেন, যারা এই কাজটা করেন, নোংরামির কাজটা করেন, নোংরামি বলবো না, যদি আবার থেকে থাকে তাহলে তো প্রবলেম আছে, ধর্মে যদি বিধান হয়। আর যদি বিধান না হয়, অবশ্যই এটা নোংরামি, বাজে কাজ। এই যে ঢিলাগুলো রেখে দেওয়া হয়, এই বাজে ব্যাপারটা চোখে দেখতে হয়, কেন করা হয় এটা, বা এটা কী সওয়াব, আপনারা যদি আমাদের বলে দিতেন তাহলে আমরাও এটা পালন করতাম। তবে দেখতে খুবই বাজে। টয়লেটের এক কোণে ওই ময়লাগুলোকে রাখা হয়, একদম ওগুলো থাকে, মানে এটা এক উলঙ্গ হয়ে থাকে। কি বাজে অবস্থা! আর আপনি যাবেন, চোখে দেখবেন, আর ভেতর থেকে সব বেরিয়ে আসতে চাইবে। কেন এটা করা হয়? যারা করেন তাদের যুক্তি কি? আমাদের একটু দেবেন।